जिनके सर हो इश्क की छाँव। 1998 সালে দিল সে ছবিতে আইটেম নাম্বার করে বলিউড মাতিয়ে দিয়েছিলেন তিনি। সেই ছাইয়া ছাইয়ার পর অবশ্য তাকে দীর্ঘ বছর দেখা যায়নি কোনো ছবিতে। এমটিভির ভিজে থেকে শাহরুখ খানের সাথে আইটেম নাম্বার করার পর মালাইকা আরোরা যেন কোথায় হারিয়ে গেলেন। কিন্তু কেন? মালাইকা এই প্রশ্নের উত্তরে কি বলছেন? I really don't know. I haven't quite thought about it or decided as yet, but thankfully I've always done some really interesting work in the films, and hopefully in the near future I look forward to doing a full-fledged film. কেরিয়ার শুরু করতে না করতেই খান পরিবারের বৌমা হওয়া সুবাদে কি এই বাদ বিচার, নাকি একসময় ফেমাস এমটিভি ভিজের ভাগ্যে ছাইয়া ছাইয়ার পর জোটেনি কোনো লোভনীয় ফিল্মি অফার? যদিও দিলসের দীর্ঘ বছর পর কাঁটে এবং কাল ছবিতে মালাইকাকে ফের দেখা গেছিল দুটি যৌন আবেদনপূর্ণ আইটেম নাম্বারে। তখন অবশ্য তিনি শুধুমাত্র মালাইকা আরোরা নন, তিনি ছিলেন মালাইকা আরোরা খান। তবে একজন সফল ভিজে, সফল ডান্সার এবং সর্বোপরি সফল স্ত্রী ও মায়ের ভূমিকাকে তিনি ঠিক কিভাবে দেখেন? I don't think you can actually choose between the two, because I enjoy both aspects of my life equally, and I'm really happy and glad and proud that I can actually manage both aspects of my life. হে বেবি বা ওম শান্তি ওমের বিশেষ কিছু দৃশ্যে দেখা গেছিল মোহময়ী মালাইকাকে, কিন্তু সেখানেও একটা প্রশ্ন এসেই যায়, মালাইকাকে কবে মুখ্য চরিত্রে দেখা যাবে? Well, there is a film coming up, Welcome, which I've done a song in that. I will be doing another film for Sunil Shetty, basically his company. You're acting? Yeah, that time. So there are a couple of, well, hopefully there are a couple of projects coming up. মালাইকাই বোধহয় বলিউডের সেই সফলতম মডেল বা আইটেম ডান্সার যিনি নিজের পরিচয়ের বাইরে আরবাজ খানের বউ অমৃতা আরোরা দিদি এইসব পরিচয়ে বেশি পরিচিত। কিন্তু উনি কি নিজের পুরনো পরিচয় আদৌ ফিরে যেতে চান? একটা সময় অ্যাঙ্কারিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন, কিন্তু এখন কি সেই অ্যাঙ্কারিং নিয়ে আদৌ ভাবেন? जी हाँ, पहले तो करती थी, लेकिन अगर कुछ अच्छा आ जाए तो डेफिनेटली, एंड अगले साल से I'll be starting a new show with a new channel, so वहाँ पे मैं शो एंकर कर रही हूँ. After very long I'll be anchoring a show, and I'm looking forward. Is it a reality show? It is a reality show. সুতরাং মালাইকার কথা থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে যে তিনি আবার নতুন উদ্যমে নিজের ক্যারিয়ারে হু হু করে আগে বাড়তে চাইছেন। আর নতুন উদ্যম থাকবে নাই বা কেন? প্রযোজক পরিচালকের খানদানে থাকা সত্ত্বেও কোথাও যেন মালাইকা তার ট্যালেন্ট প্রকাশ করার সঠিক জায়গা কোনোদিনই পাননি। অথচ মোহময়ী মালাইকা বলিউডের অন্যান্য নায়িকাদের থেকে কোনো অংশে কম যান না। তবে এখন এটাই দেখার যে তার ফ্যানেরা তাকে আইটেম নাম্বারের বাইরে অভিনেত্রী এবং সঞ্চালকের ভূমিকায় কতটা গ্রহণ করবেন। ক্যামেরায় অপূর্বর সঙ্গে লোপামুদ্রা, কলকাতা টিভি।